প্রিমিয়ার লিগে আকাশে উঠতে থাকা চেলসির এখন ডানা ভাঙা অবস্থা। নতুন কোচ লিয়াম রোজনিয়রের অধীনে সম্প্রতি ট্র্যাকে ফিরতে শুরু করেছিল দ্য ব্লুজরা, কিন্তু ছন্দে আবার ব্রেক কষেছে নিজেরাই। আর্সেনালের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে পেদ্রো নেতো ২ হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সেখানেই হোঁচট খেতে শুরু করে নীল জার্সিধারীরা। এ নিয়ে চলতি মৌসুমে সব মিলিয়ে ৯টি লাল কার্ড দেখল চেলসি। মাঠের এমন ঘটনায় চরম হতাশা ঝরেছে চেলসি কোচ রোজনিয়রের কণ্ঠে। আমাদের শৃঙ্খলা নিয়ে অবশ্যই কিছু করতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। শেষ ২ ম্যাচে আমরা নিজেরাই নিজেদের সমস্যায় ফেলেছি। ভালো দলগুলোর বিপক্ষে এমন ভুল করলে শাস্তি পেতেই হবে। গানারদের দুর্গ এমিরেটসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৬৬ মিনিটে জুলিয়ান টিম্বারের হেডেই জয়ের উল্লাসে মাতে আর্সেনাল। এর আগে যদিও নিজেদের ভুলেই পিয়েরো হিনকাপির আত্মঘাতী গোলে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল চেলসি। ম্যাচে ফিরতে শেষ দিকে গিয়ার বদলে আক্রমণ বাড়ায় দ্য ব্লুজরা, কিন্তু নিজেদের পায়ে যেন নিজেদেরই কুড়াল। নেতোর লাল কার্ডের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। অধিনায়ক রিকি জেমসও অকপটে স্বীকার করেছেন, ঘন ঘন লাল কার্ড দলকে বড় ক্ষতির মুখে ফেলছে। প্রতিবারই আলাদা আলাদা খেলোয়াড় জড়িত থাকছে, এটা শুধু একজনের সমস্যা নয়। ১১ বনাম ১১ ম্যাচই কঠিন, সেখানে ১০ জন নিয়ে খেলা আরও কঠিন। ছন্দের ট্রেনে কেবল চড়তে বসা চেলসি এখন সেই টিকিট হারিয়ে টপ ফ্লোর থেকেই ছিটকে ৬ নম্বরে। গেল ৩ ম্যাচের একটিতেও জয় নেই তাদের। তাই চ্যাম্পিয়ন্স লিগের লক্ষ্য পূরণে সবার আগে দরকার দলের শৃঙ্খলা, আর না হলে ব্লুজ শিবিরে বাজবে রেড সাইরেন। রাফিউল ইসলাম রাতুল, ৭১।